আমার পরীক্ষা দিতে ভয় লাগছে, আমার এটা ভয় লাগছে যে রেজাল্ট কেমন হবে। তোমার মাধ্যমিক আর তোমার টেস্ট পরীক্ষা একই গুরুত্ব যেন পায় তোমার কাছে। বিগেস্ট ফল্ট অফ এভরি মাধ্যমিক স্টুডেন্টস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ব্যস্ত, প্রত্যেকেই পড়াশোনা একদম মন দিয়ে করছিস। অনেকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকের শুরু হবে। তো হঠাৎ করে দাদা তুমি টেস্ট পরীক্ষার মধ্যে ভিডিও নিয়ে চলে এলে কেন? আমি একটা মেসেজ পেলাম গতকাল, প্রচুর মেসেজ আসছে যাদের যাদের প্রথম টেস্ট পরীক্ষা ফিজিক্যাল সায়েন্স ছিল, প্রথম পরীক্ষাটা, তারা ভীষণ উচ্ছ্বাসিত, পরীক্ষা দারুণ হয়েছে, ভীষণ ভীষণ ভাবে মানে আনন্দে ভরে পড়েছে তারা, এবং মেসেজ করে বলছে যে দাদা তুমি যা বলেছিলে তাই। আরে আমি তো জানি তাই, কিন্তু যাদের টেস্ট পরীক্ষায় প্রথম পরীক্ষা ধর বাংলা ছিল বা অন্যান্য কিছু ছিল, তারা একটুখানি না ডিপ্রেস টাইপের হয়ে পড়েছে। আমি বলছি না সবাই, কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা একটুখানি ডিপ্রেশনে ভুগছে, বা কিছু কিছু এমন ছেলে মেয়ে আছে যারা টেস্ট পরীক্ষা এখনো শুরু হয়নি, তারা ভয় ভীত হয়ে একদম সে একদম মানে কি বলবো, কি এমন যেন পরীক্ষা দিতে চলে এসে ইউপিএসসির পরীক্ষা দিতে যাবে এমন ভয় পাচ্ছে। ভাই তোরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিস। এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি সেটা তোকে বলি। মেন মেসেজটা আমার কাছে কি এসছে, মেসেজটা এসছে দাদা আমি সবই পড়েছি, আমার মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো, কিন্তু আমার পরীক্ষা দিতে যেতে ভয় লাগছে, আমার পরীক্ষা দিতে ভয় লাগছে, আমার এটা ভয় লাগছে যে রেজাল্ট কেমন হবে, কিন্তু আমি পড়েছি, এইবারে না হয় একটুখানি ছেড়ে দাও, আমি মাধ্যমিকে বুঝে নেব। এই যে কথাটা আছে, এইটা দ্য বিগেস্ট ফল্ট অফ এভরি মাধ্যমিক স্টুডেন্টস। পরীক্ষা দিতে ভয় পাওয়া ইজ দ্য বিগ মিস্টেক। আমি জানি এমনি প্রচুর ছেলে মেয়ে আছিস যারা হয়তো ভালো করে পড়াশোনাটা করেছিস, কিন্তু তোদের পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করছে না। তোদের মনে হচ্ছে না আমরা পড়েছি কিন্তু যদি পরীক্ষা দিলে ভুল হয়ে যায়। সেই জন্য সব থেকে প্রথম দেখ, আমি তোদেরকে কয়েকটা জাস্ট কমন মিস্টেক বলবো, সেগুলোকে একটু জাস্ট রেকটিফাই করবি। পরীক্ষা তোকে দিতেই হবে ভাই, মাধ্যমিকে বুঝে নেবো ইজ নট দ্য সলিউশন। এমনি দেখা গেছে যে স্কুলের টেস্ট পরীক্ষাতে যা রেজাল্ট হয় তার থেকে খুব জোর হলে 50 থেকে 60 নম্বর বাড়ে, খুব এক্সেপশনাল কেসে এর থেকে বেশি বেড়ে যায়, কারোর কারোর ক্ষেত্রে কমও বাড়ে। সেই কারণে যারা ভাবছিস আমরা টেস্ট পরীক্ষাকে লাইটলি নেব আর মাধ্যমিকে গিয়ে কাঁপিয়ে দেবো, এটা কিন্তু খুব একটা বেশি সফল হবে না। তুমি যেটা 10 মাসে করতে পারোনি সেটা লাস্টে 2 মাসে খুব বেশি করে ফেলতে পারবে না। হ্যাঁ করে ফেলবে, কিন্তু খুব বেশি করে ফেলবে না। তোমার এই প্রিপারেশনটার উপর এডিশন করবে তুমি। এটা নয় যে তুমি এখানে কিছুই পড়ছো না বা তোমার কনফিডেন্স একবারে লো, তুমি প্রথম থেকে শুরু করবে। দিস ইজ নট দ্য সলিউশন ফর দ্য লাস্ট 2 মান্থস। আর তোমার কাছে এমনিও টাইম কম, তুমি জানো। সেই কারণে একটুখানি মনোযোগ সহকারে পরীক্ষাগুলো দাও, প্রত্যেকে টেস্ট পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়ো, এমন করে পড়ো যেন তুমি যেমনি করে মাধ্যমিকের জন্য পড়ছো। কোনোভাবে টেস্ট পরীক্ষা বলে ফাঁকি নয়, কোনোভাবে স্কুলের পরীক্ষা বলে ম্যানিপুলেশন নয়, কোনোভাবে স্কুলের প্রশ্ন জানার চেষ্টা নয়, কোনোভাবে বন্ধুর থেকে দেখে লেখার চেষ্টা নয়। তুইও জানিস না তোর মাধ্যমিকের গার্ড কেমনি পড়বে। সেই কারণে একদম মাধ্যমিক ফিল আনার চেষ্টা করো, একদম রুটিন ওইভাবে সাজাও, একদম প্রিপারেশন ওরকম ভাবেই করবে, কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না। শুধু একটা কথা বলি, এমনি অনেকে আছিস যাদের হয়তো একটা গোটা সিলেবাসের কিছুটা অংশ পড়া হয়েছে। তুই হয়তো আমাকে এখন বলতে পারিস যে দাদা আমার তো গোটা সিলেবাসটা পড়াই হয়নি, তাহলে আমি করবোটা কি? আমি তোকে বলছি তোর যতটুকু পড়া হয়েছে তুই সেইটুকুর উপর স্পেশালাইজেশন করে যা, এবং মেক শিওর তোরা তো প্রত্যেকে আশা করবো প্রত্যেকটা সিলেবাসের প্যাটার্ন জানিস, প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন জানিস, প্রত্যেকটা সাবজেক্টকে চিনে গেছিস, যেটা 90 মার্কস কি করে ফ্রেম হয়, কোন জায়গা থেকে কত নম্বর আসে। আমাদের ভৌত বিজ্ঞানে যেমন কি হয়, এমসিকিউ ভিএসএকিউ সব মিলিয়ে 36, তারপরে 18 নম্বরের এসএকিউ, তারপরে আবার 36 নম্বর, সব মিলিয়ে 54 প্লাস 36 মোটমাট প্রশ্ন। তোকে আমি বহুবার এগুলো শিখিয়েছি। সেমনি অন্যান্য সাবজেক্টেও তোরা নিশ্চয়ই করেছিস, টিচাররা নিশ্চয়ই করিয়েছেন। তো তোরা ওইটাকে স্ট্র্যাটেজি করে যা। কেউ ধর হয়তো বলেছে যে আমি দাদা কিছুই পড়িনি, আমি শুধুমাত্র শর্ট কোশ্চেন করে যাচ্ছি 54 নম্বর, ওয়েল এন্ড ফাইন। তুমি কি পরীক্ষাতে এইটুকুনি তোমার দম রেখে আসো যে তুমি 54তে 50 পেয়ে আসবে, তাহলেই তোমার হয়ে গেল। তারপরে বাকিটা তুমি বুঝে নিতে পারবে, কিন্তু এটা নয় যে আমি পুরোটাই করবো না। আবার অনেকে বলছিস দাদা আমি শুধু সাজেশন পড়ে যাচ্ছি, আমি না শুরু থেকে কিছু পড়িনি, আমি কি তাহলে 90 পেয়ে যাবো? আরে তুমি কি 90 পাবে? সাজেশন পড়ে কেউ কোনোদিন 90 পায় না ভাই, সাজেশন পড়ে পাস করে। আমি সাজেশন সেটগুলো প্র্যাকটিসের জন্য দিই, যে না পুরোটা তোদেরকে পড়িয়ে দিলাম, পুরো কনসেপচুয়াল অ্যানালিসিস করালাম, 15 মিনিট রিক্যাপ করালাম, ওয়ান শট করালাম, ধামাকা ব্যাচে ক্লাস করালাম, প্রত্যেকটা চ্যাপ্টার করালাম,
নে প্র্যাকটিসে এবার তুই সাজেশন সেট, 1 মার্কসের সেট যেগুলো করাচ্ছি, 2 মার্কসের সেট করাচ্ছি, ওগুলো ফর প্র্যাকটিস, যাতে তুই বেটার করতে পারিস, যাতে তোর নাম্বারটা হিউজ অ্যামাউন্টে যেতে পারে। এই যে আমাকে মেসেজ করে করে বলছে ছেলেমেয়েরা যে দাদা আমি 98 পাবো, আমি 95 পাবো, আমি 97 পাবো, আমি 99 পাবো, এইটাই তো করতে হতো, টেস্টে করে দেখিয়েছি। তুই শুধুমাত্র যদি প্রথম থেকে কিছু না পড়ে সাজেশন করিস, তুই এই জায়গায় যেতে পারবি না। দ্বিতীয় দেখ একটা কথা, অভ্যাস শুরুর বেস্ট জায়গা এটা। মাধ্যমিক একটা অভ্যাসের জায়গা ভাই, প্রত্যেকটা দিন পরীক্ষা থাকে, প্রত্যেকটা দিন পরীক্ষা থাকে, মধ্যখানে 2 দিনের গ্যাপ, 3 দিনের গ্যাপ, তাও আবার কোনোটার মাঝে 2 দিন, কোনোটার মাঝে 1 দিন, এরকম ভাবে না। তো রোজ পরীক্ষা, একটা রেগুলার শিডিউলের মধ্যে চলে আসতে হবে যে আমি এই সেকেন্ড থেকে এই পর্যন্ত সময়টা আমি এখানে ঘুমাবো, এইভাবে পড়বো, এরকম ভাবে রিক্যাপ করবো, বইয়ের এই এই জায়গাগুলো মার্ক করে রাখবো যে এগুলো আমাকে সবার প্রথমে দেখতে হবে। আমি তো শুরু থেকে পুরো বই পড়ে যেতে পারবো না, বিশেষ করে ম্যাথসের জন্য। আমি তোকে যেমন একটা জিনিস দেখাচ্ছি, ধর আমি তোকে বলছি তোর এটা ম্যাথসের বই আছে, সাপোজ এটা তোমার ম্যাথসের বই, তুমি তোমার এই ম্যাথসের বইয়ের মধ্যে কোনো কোনো অঙ্ক তুমি মার্কিং করে রাখো যে এই অঙ্কগুলোতে আমার পার্টিকুলার সমস্যা, আমি পরীক্ষার আগে যদি টাইমও না পাই তাহলে আমি এই অঙ্কগুলোকে অন্তত একবার প্র্যাকটিস করে যাব। ফিজিক্যাল সায়েন্সে মার্ক করে রাখো পার্টগুলো, যে পার্টগুলোতে তোমার সমস্যা তুমি ওই পার্টগুলোকে অন্তত দেখে যাবে। তুমি অন্যান্য সাবজেক্টে মার্কিং করে রাখো, প্রপারলি মার্কিং করো, এখনো না করে থাকলে করে ফেলো 1 ঘন্টা সময় বার করে, যাতে তোমার প্রায়োরিটি হবে ওগুলো, আর তারপরে তুমি বাকিগুলো পড়বে। কিন্তু একদম ঢিলে দেওয়া যাবে না, কিন্তু তোমার মাধ্যমিক আর তোমার টেস্ট পরীক্ষা একই গুরুত্ব যেন পায় তোমার কাছে, আমি এটাই চাই। কারণ আমি না তো ওই রেজাল্টে নিয়ে যেতে পারবো না ভাই। ওই জন্য যেটা যেটা বলছি করতে থাক, অভ্যাস ডেভেলপ করতে থাক। ডোন্ট টেক থিংস লাইটলি, কোনো জিনিসকে লাইটলি নেওয়া যাবে না। স্কুলের পরীক্ষা, ও মাধ্যমিক আছে বহু দূর, তোর মনে হচ্ছে চোখের নিমেষে কেটে যাবে সময়, চোখের নিমেষে সময় কেটে যাবে। সেই জন্য একদম যা হবে ভাই ঝোড়ো প্রিপারেশন শুরু হবে, যা হবে ঝোড়ো প্রিপারেশন। এমনি যেন আফসোস না থাকে যে আমি টেস্ট পরীক্ষাতে আরো ভালো করতে পারতাম, আমি আজকে থেকে ঝোড়ো প্রিপারেশন করবো, আমার এই ভিডিওটা দেখা শুরু থেকে ঝোড়ো প্রিপারেশন যেন হয়, এইটা যেন মাথায় থাকে। নেক্সট যে বিষয়টা প্রত্যেককে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেক প্রপার প্ল্যান। তুমি উইথাউট এনি প্ল্যান টেস্ট পরীক্ষা দিতে যাবে না। যারা যারা প্রথম পরীক্ষা বাংলা দিয়েছিস তারা জানিস যে প্রথম 30 মিনিট কিভাবে কেটে গেছে, বিকজ তোর প্ল্যানিং রেডি ছিল না। তুই প্রথমে এটা প্ল্যান করে যা। ধর আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, আমি স্কুলকে একবার জিজ্ঞাসা করে নেবো যে আমি ইন্ডিভিজুয়াল গ্রুপ নিজের মতো করে করতে পারি হ্যাঁ কি না। আমি তাহলে প্রথমেই গিয়ে গ্রুপ ডি শুরু করব। গ্রুপ ডি এর যে 36 নম্বর 12খানা প্রশ্ন আমি প্রথমেই নামিয়ে দেবো। হ্যাঁ, আমি ওখানে গ্রুপ ডি এর মধ্যে 1-এর পরে 3 লিখতে পারি, কিন্তু গ্রুপ ডি করতে করতে আমি মধ্যখানে গ্রুপ সি ঢুকিয়ে আবার গ্রুপ দিতে যেতে পারবো না। একটা গ্রুপ করছি যখন, পুরোটাই যেন সেই গ্রুপটা থাকে, সেখানে তুমি নাম্বার এদিক ওদিক করতে পারো। তারপরে যখন আবার তুমি গ্রুপ সি শুরু করবে, পুরোটাই যেন গ্রুপ সি থাকে। তারপরে যখন গ্রুপ বি করবে, পুরোটাই গ্রুপ বি, পুরোটাই গ্রুপ এ, এরকম ভাবে যেন থাকে। কিন্তু এরকম ভাবে গ্রুপ অল্টার করতে পারি আমি, স্কুলকে একবার জেনে নেবো, ব্যাস আমি সেইভাবেই করবো, কারণ এটা মাধ্যমিক অ্যালাউ করে। আমি স্কুলকে সেটাও জেনে নেবো যে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এটা করবো, এটা আমার প্ল্যানিং, তাহলে আপনি একটুখানি আমাকে সাজেস্ট করে দিন। এটাই হচ্ছে বিষয়। মানে তোমাকে একটা প্রপার প্ল্যান রেডি করে যেতে হবে, একটা প্রপার টাইম মেনটেন করে যেতে হবে যে আমাকে এই সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে। যদি তোমার ওই টাইমের মধ্যে না হয়, তখন তুমি সেটাকে নোট ডাউন করে এসো পরীক্ষার জায়গা থেকে, যে আমার এই সময়টার মধ্যে এটা ফিনিশ হলো না, দেন আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। এইভাবেই একটা টপার রেজাল্ট করে। আর এই জন্যই মিডিয়াকর স্টুডেন্টরা পিছিয়ে পড়ে, বিকজ তাদের কাছে কোনো প্ল্যানিং, তাদের কাছে কোনো রিভিশন, তাদের কাছে কোনো অ্যানালিসিস থাকে না। তারা হ্যাপাজার্ড ম্যানারে পরীক্ষার হলে ঢোকে, হ্যাপাজার্ড ম্যানারে পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। তারপর পরীক্ষার হলে কি হলো সেটা পরীক্ষার হলেই থাকলো, আমি আবার 2 মাস মজা করলাম, আবার মাধ্যমিকে গিয়ে দেখা যাবে। ভেরি রং ব্যাপার হয়। নো ইওর উইক পয়েন্টস, তোমাকে ওই অ্যানালিসিস গুলোকে করতে হবে যে তোমার কোথায় ফল্ট হলো, তুমি কোন জায়গাটায় কমপ্লিট করতে পারলে না, তোমার কোন অঙ্কটা করতে দেরি হয়ে গেল, কোন সেকশনটা করতে তোমার টাইম লাগছে অঙ্কের, তোমার পাটিগণিত করতে টাইম লাগছে, তোমার রাশিবিজ্ঞান করতে টাইম লাগছে, নাকি তোমার বীজগণিত করতে টাইম লাগছে, নাকি পরিমিতি করতে টাইম লাগছে, নাকি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো নামাতে টাইম লাগছে। ফিজিক্যাল সায়েন্সের 3 মার্কসের প্রশ্ন লিখতে গিয়ে আমাকে বেশি ভাবতে হচ্ছে, তাহলে আমাকে উত্তর লেখা শিখতে হবে। শর্ট কোশ্চেন করতে গিয়ে আমাকে বেশি ভাবতে হচ্ছে, তাহলে আমাকে অ্যাডভেঞ্চার একাডেমির 1 মার্ক 2 মার্ক দেখতে হবে ভালো করে টেস্টের পরে। বড় কোশ্চেন করতে অসুবিধা হলে অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচে যা যা করানো হচ্ছে সেগুলো করতে হবে। কোশ্চেন করছি না, কিন্তু আমি তোকে রিয়েলিটি বলছি, সে তুই আমার এখান থেকে কর, অন্য জায়গা থেকে কর, তোকে করতে তো হবেই, তুই যেখান থেকেই কর, তোকে তোর ওই জায়গাগুলোকে নোট ডাউন করতে হবে যে তোকে এক্স্যাক্টলি কাজটা কার উপর করতে হবে।
আমি কথাটা বোঝাতে পারছি আশা করছি। তোর ধরো হিস্ট্রি লিখতে গিয়েও সমস্যা হচ্ছে, তুই নোট ডাউন কর কোন জায়গাটায়, 8 মার্কসে 4 মার্কসে নাকি অন্য কোথাও, সেইটার উপরে তোকে কাজ করতে হবে। তোকে টেস্টের পরে ওই জায়গাগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে যাতে তোর ওই জিনিসগুলো রেকটিফাই হয়, এবং সেগুলোর একটা প্রপার চার্ট মেনটেন করতে হবে যে ওটা আমার রেকটিফাই হলো কি হলো না। টেস্টের পরে তো প্রচুর পরীক্ষা দিবি, সেই সময় তোকে রেকটিফাই গুলো করতে হবে। আমি আশা করবো তোরা বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইছি। ব্যাস, আমার এগুলোই বলার ছিল। আমি এটাই বলতে চাইলাম, ডোন্ট টেক থিংস হালকে মে। টেস্ট পরীক্ষা ইজ নট মাধ্যমিক, বাট টেস্ট পরীক্ষা ইজ দ্য ইন্ডিকেশন অফ মাধ্যমিক। টেস্ট পরীক্ষা ইজ দ্য রিফ্লেকশন অফ মাধ্যমিক। টেস্ট পরীক্ষা ইজ দ্য বিগিনিং অফ মাধ্যমিক। ধামাকা করতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষায় কেমন ধামাকা করলি সেটা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6289360364 এই নাম্বারটার মধ্যে প্রপারলি লিখে পাঠাবে। আমি টেস্টের পরে এই প্রত্যেকটা রিভিউ নিয়ে একটা ভিডিও করব যে আমরা কি বলেছিলাম আর কি ধামাকাটা হয়েছে পরীক্ষার হলে। ফিজিক্যাল সায়েন্সে যদি তুই প্রপারলি পড়ে যাস তুই 95 এবারেও করে আসতে পারবি। আর মাধ্যমিকে ওই 95 to 100 আমি পাওয়াবো। মাধ্যমিকের রেজাল্টের দিন যখন এখানে রেজাল্ট গুলো ছাপাবো না, 95 থেকে 100 তুই গুনতে পারবি না, এরকম কথা দিয়ে গেলাম। টেস্ট পরীক্ষাতেই দেখ না কি হয়। চলো আজকের মতো এখানেই, সবাই ভালো করে বাড়িতে পড়ো। আমি আর নতুন করে কিছু বলবো না, সবাই ভালো করে পড়তে থাকো। জয় ধামাকা, গুড লাক।